হুগলির বেগমপুর ব্যায়াম সমিতির সুবর্ণ জয়ন্তী উৎসব গত 18 জানুয়ারি রবিবার বেগমপুর হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সমিতির যোগাসন ও জিমের অনুশীলনরত সদস্যদের যোগাসনের ওপর ও ব্যায়ামের ওপর বিভিন্ন প্রদর্শন দর্শকদের খুবই মুগ্ধ করে। বিশেষ করে বয়স্ক মহিলাদের প্রদর্শন ছিল চোখে পড়ার মতো। এছাড়াও বিশিষ্ট 3 জন ব্যায়ামবিদের ব্যায়াম প্রদর্শনও দর্শকদের খুব আনন্দ দেয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী মাননীয় শ্রী বেচারাম মান্না ও ভারত শ্রী দামোদর চ্যাটার্জি মহাশয় এবং অন্যান্য বিশিষ্ট মহাশয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ভারত শ্রী দামোদর চ্যাটার্জি মহাশয়। প্রদর্শন করে দেখাতে চলেছে আজকে এদেরকে ইন্সপায়ার করুন, কারণ এরাই আগামী দিনে ভাস্কর হবে, এরাই আগামী দিনে তোমরা সামনে চলে এসো। সেকেন্ড গো, দিনে পেটের মাসল যোগাসন তেমনি শিশু থেকে বৃদ্ধ দিতে পারে পরম উপকারী বন্ধু। এরা উৎকট আসন করেছে, ওরা বৃক্ষাসন করেছে। বৃক্ষাসন করলে পার্কিনসন রোগ হবে না, হাত পা কাঁপবে না। আর এরা করেছে উৎকট আসন, পায়ের জোর মারবে, হাত ব্যথা থাকবে। এরা করেছে ধ্যানাসন, মনোনিবেশ বাড়বে, মনোসংযম বাড়বে। রিল্যাক্সের নেক্সট আসন এরা করেছে ত্রিকোণাসন, ওরা করেছে চতুষ্কোণাসন, এরা করছে অর্ধ পদ্মাসন। এদের মেদ কমবে, হজম ক্ষমতা বাড়বে, পায়খানা পরিষ্কার হবে। এদের চেক করেছে ত্রিকোণাসন, সাইডে এদের ধরবে না, সাইড শক্তিশালী হবে, হাতের জোর পাবে, পায়ের জোর পাবে। রিল্যাক্স ছেড়ে দাও, পরের আসন করো। এরা করেছে বিরক্ত মস্তকাসন, এরা করেছে তুলাদণ্ডাসন, এরা করেছে এলামূলাসন। রিল্যাক্স ছেড়ে দাও, পরের আসন করো। আকর্ষণ তীর ছুটছে, তীর পায়ে তীর ছুটছে, হাতে জোরে মারবে, নমনীয়তা হবে। এরা চক্রাসন করেছে, চক্রের আকার ধারণ করে চক্রাসন লম্বা হতে সাহায্য করবে। বুক জমানো হবে, কোমরে ব্যথা করতে হবে না। রিল্যাক্স ছেড়ে দাও,
বাহ আকাশন উত্থিত পশ্চিম অর্থাসন পূর্ব ধনুরাসন ভদ্রাসন ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও দেখুন এরা বললে সাইড পশ্চাৎ করছে সাইডে পেটগুলো করবে হাতের কাজ লাগবে শরীরকে নমনীয় কমনীয় রাখবে এই যে বল নিয়ে প্র্যাকটিস করছে front back অল্প সময়ে যৌবন হারিয়ে ফেলছে, কর্মক্ষমতা হারিয়ে ফেলছে, পৃথিবী থেকে চলে যাচ্ছে।
40-45 বছর ছেলেদের স্ট্রোক হয়ে মারা যায়। মায়েরা সুস্থ মানে অনেক সুস্থ শিশুর জন্ম দেবেন কি করে? একসাথে শুরু করো, রেডি স্টার্ট করো। পরের আসন করো। ছাত্রছাত্রীদের জন্য বলছি, বুদ্ধি, মেধা, স্মৃতিশক্তি, চঞ্চলতা হ্রাস করতে গেলে মায়েরা শুনে রাখো, যে কোনো খেলাধুলায় নেবে, তাহলে সে সমাজ বিরোধী তৈরি হবে, খুব সমস্যায় চলে যাবে, খুব বন্ধু হবে। আজ মারিয়ে দেবেন বেগমপুর ব্যায়াম সমিতিকে। রিল্যাক্স ছেড়ে দাও। সৎসঙ্গে ভগবান, অসৎসঙ্গে মানবান। যার জন্য আজকে দেশের তৈরিটা বাড়ছে, খুব ধর্ষণ বাড়ছে, খেলাধুলা নেই, মাঠ ফাঁকা। করে যাও, রিল্যাক্স ছেড়ে দাও, শুরু করে ছেড়ে দাও। আসুন, ছেড়ে দাও। নেক্সট আসুন। সেই অসুস্থ খারাপ রিল্যাক্স করে দাও। এদের জন্য হাতটা কি কোথায়? এরা প্রতিদিন বেগমপুর ব্যায়াম সমিতিতে প্র্যাকটিস করে। অর্ধচন্দ্রাসন রিল্যাক্স করে দাও। নেক্সট আসুন। বিশেষ করে মায়েদের খুব উপকারী আছে। মায়েদের নেতৃত্বে অনেক উপকারিতা আছে, বলতে পারছি না। কপিলা আসুন, রিল্যাক্স নমস্কার জানিয়ে এসো। রিল্যাক্স করে দাও সবাই। সকলকে আগামীতে সকলকে আরেকটা কথা, ভালো লাগছে বলতে রিল্যাক্স করে দাও। সাইডে ঘুরে যাও, পবন মুক্তাসন। সাইডে ঘুরে যাও, পবন মুক্তাসন। জোড়া পায়ে পবন মুক্তাসন। পেটে বায়ু হবে না, পেটের চর্বি হবে না, পায়খানা পরিষ্কার হবে। দেখুন, এরা 65 বছর, 45-40 বছর বয়সেরা নিয়মিত যোগাসন করে। রিল্যাক্স হয়ে যাও। ওখান থেকে উত্থান পলাশন, উত্থান পলাশন। পায়ে জোর করবে, পা কাঁপবে না, ক্র্যাম্প হবে না। রিল্যাক্স হয়ে যাও। ওখান থেকে নৌকাসন, নৌকার আকৃতি ধারণ করলে নৌকাসন। পেটের চর্বি হতে দেবে না, ইয়ে হবে, পায়খানা পরিষ্কার হবে। রিল্যাক্স হয়ে যাও। ভুজঙ্গাসন, বিশেষ করে পায়ে আমাদের যে সমস্ত শ্রমিক বন্ধুরা সামনে ঢুকে কাজ করে, তারা প্রতিদিন নিয়মিতই আসন দুটো করবে। ভুজঙ্গাসন, ভুজ মানে সাপের আকৃতি। আমাদের মনীষীরা আবিষ্কার করেছেন, যোগবিদ্যা সারা পৃথিবী ঈশ্বরের বস্তু। সারা পৃথিবী এই যোগাসনটাকে নিয়েছে। কোমরে ব্যথা সারবে, হাড়ের ব্যথা সারবে, স্লিপিং সারে না। বিশেষ করে মায়েদের সাধারণ সাপের কাজ করতে হয়। রিল্যাক্স। এক পদ সর্বাসন। যারা কোমরে ব্যথায় ভুগছেন
লিপটিক্স আছে, এই দুটো আসলে অবশ্যই করতে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরোগ থাকবেন। রিল্যাক্স হয়ে দাও, উঠে বসো। জানু সিংহাসন, জানুর সঙ্গে জানু সিংহাসন। দেখুন, দুটো করে হাইওয়েতে উঠবেন, সোভাগে উঠবেন, এই আসনটা করবেন। এরা বয়স্ক যেটুকু করছেন আপনারা করতে পারবেন না, রিল্যাক্স হয়ে দাও। পশ্চিম আকাশে এরা সংসার করে, চুলো বলে রান্না করে। দেখুন, সময় বার করে নিয়মিত 1-1.5 ঘন্টা বেগমপুর ব্যায়াম সমিতিতে এসে যোগাসন প্র্যাকটিস করে। সুস্থ থাকতে গেলে, নিরোগ থাকতে গেলে রিল্যাক্স হয়ে দাও, যোগাসন করতেই হবে। দুধ যেমন শিশু থেকে বৃদ্ধ বৃদ্ধদের খাদ্য, যোগাসন তেমনি। উঠে দাও, সামনের দিকে মুখ করে তারা আসুন। তারা আসুন। পশ্চিমবঙ্গে কাকদ্বীপের যোগীরাজ মন্দির এবং বকখালি থেকে আনুষ্ঠানিকভাবে এই সাইক্লোথনের সূচনা করা হয়েছে, যেটি জাতীয় উপকূলীয় নিরাপত্তা ক্ষেত্রে রাজ্যের গুরুত্বপূর্ণ ভূমিকাকে তুলে ধরে। এই কর্মসূচিতে সিআইএসএফ এর কর্মী, স্থানীয় মানুষজন এবং উপকূলবর্তী এলাকার মানুষের উদ্দীপনা লক্ষ্য করা যায়। আজ একই সঙ্গে গুজরাটের লখপত দুর্গ এবং পশ্চিমবঙ্গের বকখালি থেকে সাইক্লোথনের সূচনা করা হয়। এটি 21শে ফেব্রুয়ারি 2026 তারিখে কোচিতে গিয়ে শেষ হবে এবং 22শে ফেব্রুয়ারি 2026 তারিখে এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মোট 6500 কিলোমিটারেরও বেশি দীর্ঘ এই সাইক্লোথনে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর 130 জন সাইক্লিস্ট অংশ নিচ্ছেন। এই উদ্যোগের লক্ষ্য উপকূলীয় এলাকার জনগণের মধ্যে উপকূলীয় নিরাপত্তার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং জাতীয় দায়িত্ববোধকে আরও সুদৃঢ় করা। আমার নাম সমীর মোদি, আমি দুর্গাপুরে বাসিন্দা, ওয়েস্ট বেঙ্গলে থাকি। আর আমি অ্যাজ এ সিআইএসএফ 4th পার্সন, আমি খুবই আনন্দ যে একটা আমাকে অত বড় অপরচুনিটি দেওয়া হয়েছে সিআইএসএফ। অ্যান্ড আমার ভাই কিছু বলবেন? আমার নাম কুনাল শাহ, আমি এখানে কলকাতায় দক্ষিণেশ্বর থাকি, আমিও সিআইএসএফে আছি। আমাদের এইখান থেকে র্যালি বেরিয়েছে বাকখাল থেকে পুরো কোচি অবধি, 22 ফেব্রুয়ারি অবধি। খুবই খুশি হচ্ছে যে এত ভালো আমাদের অপরচুনিটি পেয়েছি। আমার নাম মিথিলেশ মাহাতো আছে, আমি দুর্গাপুরের বাসিন্দা, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে। সিআইএসএফ আমাকে একটা খুবই ভালো একটা অপরচুনিটি দিয়েছে যে কি আমি এই সাইকেল র্যালিতে পার্টিসিপেট করতে পেরেছি, ঠিক আছে। আমরা এই র্যালিতে পুরো কোস্টাল এরিয়া, যত আমাদের ভারতবর্ষে যে কোস্টাল এরিয়া টাচ করে সবাই, প্রত্যেকটাই এরিয়া কভার করব। প্রায় 6500 কিলোমিটার এরিয়া টোটাল আছে। আমরা ইস্টার্ন কোস্ট কভার করছি, যে প্রায় এইখানে বকখালি থেকে শুরু হয়ে কোচি অবধি যাবে। প্রায় ডিস্টেন্স আছে 3500 কিলোমিটার। আমরা প্রতিদিন প্রায় 150 কিলোমিটার সাইকেল চালাবো।
मैं सब इंस्पेक्टर सुजाता तुषीर आईजीआई एयरपोर्ट से अभी वीएमसीसी वंदे मातरम कोस्टल साइक्लोथॉन 2026 में एक पार्टिसिपेंट के बतौर यहाँ पे आई हूँ। आज की शुरुआत, आज हमारा डे 1 है। ये करीबन 15 से 20 दिन चलेगी हमारी साइक्लोथॉन। आज हमारा फ्लैग ऑफ हुआ था जो हमने बक्काली बीच से शुरू किया था वेस्ट बंगाल में, और अभी हमारा टारगेट है कि हम लोग नेक्स्ट स्टेट में आज मूव ऑन करेंगे। मैं आईजीआई एयरपोर्ट दिल्ली से आई हूँ और सीआईएसएफ में मुझे ये अपॉर्चुनिटी मिली है कि कोस्टल साइक्लोथॉन 2026 ज्वाइन करने के लिए मुझे बहुत अच्छा लग रहा है। इसके लिए हमें ट्रेनिंग दी गई थी बड़वा में, जहाँ पे 1 मंथ की हमारी ट्रेनिंग हुई है, जिसमें हमें जिम सेशन, पीटी सेशन और कुछ साइकिलिंग के प्रैक्टिस के लिए ट्रेनिंग दी गई थी। वो ट्रेनिंग करके हम लोग इधर आए हैं और इस साइक्लोथॉन को ज्वाइन करके मुझे बहुत अच्छा लग रहा है। अभी मैं कोलकाता एयरपोर्ट पे पोस्टेड हूँ और सीआईएसएफ ने मुझे ये गोल्डन अपॉर्चुनिटी दिया है कि मैं कोस्टल एरिया, जो भारत का पूरा कोस्टल एरिया है 6500 किलोमीटर, वो पूरा साइकिल के थ्रू कवर करने का। और इस यात्रा का मेन मोटो ये है कि हम जो हमारा पूरा कोस्टल एरिया है भारत का, जो कि बहुत ही इंपॉर्टेंट एरिया है, उसके थ्रू इंटरनल सिक्योरिटी और एक्सटर्नल सिक्योरिटी से भी हम लोगों को अवेयर कराएं, लोगों को सिक्योरिटी के बारे में बताएं, और ये भी लोगों को बताएं कि हम तो सुरक्षा दे ही रहे हैं, भारत की जितनी भी सेना है वो तो सुरक्षा दे ही रही है। इसके साथ साथ जो आम जनता है, जो आम पब्लिक है, उसका भी सपोर्ट बहुत ज़रूरी है। वो भी अवेयर रहे, वो भी जाने कि क्या क्या खतरे हैं हमारे देश में और उस खतरे से निपटना कितना ज़रूरी है। और जब तक सबका साथ रहेगा, सब मिल के करेंगे, भारत हम सबका है और भारतीयों से ही भारत मिल के बना है। सर, ये एक अलग ही अनुभव है जो हम सीआईएसएफ में रह के, सीआईएसएफ ने हमें एक अपॉर्चुनिटी दी है और ये हमारे जीवन का सबसे अच्छा अनुभव रहने वाला है। सर, हमारा मोटो सिर्फ मतलब साइकिलिंग स्टे फिट नहीं, हम यहाँ पे अभी सुरक्षित तट और समृद्ध भारत के मोटो से भी आए हैं। तो हम सिर्फ फिजिकली हेल्थ नहीं, हम एक मोटो भी देंगे कि हमें हमारा कोस्टल एरिया में सिर्फ सीआईएसएफ हुआ या फिर कोस्टल गार्ड हुआ, उन्हीं की अकेली जिम्मेदारी नहीं है, सिविलियंस की भी ये जिम्मेदारी है कि वो अपनी ये समझे जिम्मेदारियों को और हमें थोड़ा सपोर्ट करें। 28 जनवरी 2026 को वेस्ट बंगाल के भखाली सी बीच से सीआईएसएफ वंदे भारत साइकिल यात्रा की शुरुआत की गई है। इसमें टोटल 65 पार्टिसिपेंट हमारे पास हैं, जो कि यहाँ से भारत के अलग अलग समुद्र के किनारे वाले राज्यों से गुजरते हुए कोच्चि तक जाएंगे। वेस्ट बंगाल से उड़ीसा, उड़ीसा से आंध्र प्रदेश, आंध्र प्रदेश से तमिलनाडु, तमिलनाडु से होते हुए केरल। इसी तरीके से दूसरी टीम जो कि लखपत गुजरात से चलेगी, वो वेस्ट कोस्ट को कवर करते हुए कोच्चि में मिलेगी। ये कुल यात्रा अराउंड 6553 किलोमीटर की होगी। इस साइकिल यात्रा का मुख्य उद्देश्य हमारे गीत वंदे मातरम के 150 साल पूरा होने के उपलक्ष्य में इसका थीम जो है वंदे मातरम थीम दिया गया है। सीआईएसएफ जो डिफरेंट सिक्योरिटी प्रोवाइड करती है पोर्ट्स को, समुद्र के किनारे जो भी गवर्नमेंट के इंस्टॉलेशन हैं, उस एरिया के आसपास के लोगों को सिक्योरिटी के बारे में अवेयर करेगी, सेंट्रल गवर्नमेंट के जॉब्स में आने के बारे में अवेयर करेगी, लोगों में फिटनेस की भावना लाएगी। इस उद्देश्य से हमारे ये बहादुर बलकर्मी जवान इस यात्रा में शामिल हो रहे हैं। जमीन